নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। ইন্টেলিজেন্ট অ্যান্ড ব্যুরোর তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন প্রকাশ হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। তো আবেদন প্রসেস কী রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট কত থাকা প্রয়োজন, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মারফতে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং এই চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তোমাদের যে ভ্যাকান্সিটি রিলিজ হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করার জন্য কাদের জন্য কোন ডিস্ট্রিক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেই ডিটেলস তোমরা এখান থেকে, কাদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে বা কোন ডিস্ট্রিক্ট থেকে তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এখান থেকে তোমরা একটু দেখতে পাবে। দেখো, যারা এসসি ক্যাটাগরি রয়েছে, এসটি ক্যাটাগরি রয়েছে, ওবিসি ক্যাটাগরি রয়েছে, তাদের ক্ষেত্রে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তোমাদের দেখো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে, কোন ডিস্ট্রিক্ট থেকে কতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে এখানে সমস্ত দেখতে পারবে। আর তোমাদের আবেদন করার জন্য কী প্রসেস রয়েছে, কিভাবে আবেদন করবে, অনলাইনে অফলাইনে কিভাবে আবেদন করতে হবে, সমস্ত ডিটেলস আলোচনা করা হবে। তোমাদের নোটিফিকেশনটি তোমরা দেখে নেবে, তোমাদের প্রকাশিত হয়েছে এবং তোমরা এই নোটিফিকেশনটি কীভাবে দেখবে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি দেখে নিতে পারবে কী প্রসেস রয়েছে। তো সরাসরি তোমাদের যে ডিটেলসে আলোচনা করা হয়েছে বা কী কী বলা হয়েছে সেই ডিটেলস নিয়ে তোমাদের আমি আগে শুরু করি। দেখো তোমরা কী কী প্রসেস রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে, আবেদন প্রসেস কী রয়েছে। দেখো, তোমাদের পোস্ট রয়েছে 362টি পোস্ট রয়েছে। আবেদন তোমাদের 22 নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং 14 ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে এবং আবেদন তোমরা করতে পারবে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। অফলাইনে তোমাদের কোনো রকম সুযোগ সুবিধা নেই। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমরা এখনই পাচ্ছ না। আসতে রয়েছে, অবশ্যই তোমরা আবেদন করবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বা আবেদন ডিটেলস সম্পর্কে আমি সমস্ত স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। তোমরা অবশ্যই দেখবে কীভাবে তোমরা নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে বা নির্ভুল প্রসেসভাবে তোমরা আবেদন করতে পারবে। সেই প্রসেসটি আমি তোমাদের সামনে দেখিয়ে দেবো। তো চলো, আর কি বলেছে, আর কী জানানো হয়েছে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কত থাকলে এবং কাদের জন্য কত থাকা প্রয়োজন। দেখো এখানে কি বলেছে, দেখো আবেদনের জন্য যারা যে প্রার্থীরা মানে বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যারা 10ম শ্রেণী পাস আউট করেছো, উত্তীর্ণ হয়েছো, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, তোমরা যদি পাস আউট করে থাকো তবে এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম পার্সেন্টেজের এখানে প্রয়োজন নেই। তোমরা যদি পাস আউট করে থাকো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। যারা 10ম শ্রেণী পাস আউট করেছো তো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করবে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। এবং আর কী কী ডিটেলস বলেছে, তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশনটি রয়েছে সেটি আমি তোমাদের সামনে আরেকবার দেখিয়ে দেবো এবং তোমরা কীভাবে এখানে আসবে সে প্রসেসটি আমি তোমাদের জানিয়ে দেবো। তোমাদের কীভাবে তোমরা সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখবে সেই প্রসেসটি তোমরা শুধু দেখে যাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এবং তোমরা আবেদন প্রসেস তোমরা নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে, সেই প্রসেসটি আমি তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। ওকে, আর কী বলেছে, তোমাদের বয়স বা এজ লিমিট, তোমাদের কাজের জন্য কত এজ লিমিট প্রয়োজন বা কাজের জন্য কত এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে এখানে। দেখো, তোমাদের যারা বয়স 18 থেকে 25 এজ লিমিট হয়ে গিয়েছে যাদের, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়সের কিছু ছাড় রয়েছে, যারা তফসিল জাতি এবং উপজাতি রয়েছে তাদের জন্য 30 বছর রয়েছে এবং যারা এসসি তফসিল উপজাতি রয়েছে তাদের জন্য কী রয়েছে 18 থেকে 30 এজ লিমিট রয়েছে। যারা ওবিসি থেকে বিলং করছো তাদের জন্য রয়েছে 3 বছরের ছাড়। মানে যারা এসসি এসটি রয়েছে, মানে তফসিল জাতি এবং উপজাতি রয়েছে, তাদের জন্য রয়েছে 5 বছরের ছাড় এবং যারা তফসিল জাতি রয়েছে তাদের জন্য রয়েছে 3 বছর ছাড়। ঠিক আছে, তো তোমাদের সমস্ত ডিটেলস এখানে জানানো হয়েছে। তোমাদের 18 থেকে 25-এর মধ্যে তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। ঠিক আছে, তো তোমরা এভাবে করে আবেদন করবে যাদের এজ লিমিট রয়েছে বা যাদের এজ লিমিট আছে, তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তো চলো, আর কি বলেছে তোমাদের এখানে সমস্ত ডিটেলস তোমরা দেখতে থাকো। তোমাদের দেখো
362 তোমাদের একটু আগে আমি বললাম যে কতগুলি পোস্ট রয়েছে এখানে, আবার ডিটেলস এখানে বলে রয়েছে এমটিএস পোস্ট তোমাদের 362 তোমাদের কিন্তু পোস্ট রয়েছে, ঠিক আছে। আর কি কি বলেছে তোমাদের, এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে, এবং আর কি বলেছে তোমাদের এখানে কারা কারা আবেদন করতে পারবে। সর্বভারতীয় চাকরি প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং যারা পুরুষ এবং মহিলা উভয় পক্ষে কিন্তু এখানে আবেদন সম্ভব, ঠিক আছে। তো আবেদন করার জন্য তোমাদের কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম পার্সেন্টেজ লাগছে না, অবশ্যই তোমরা আবেদন করবে। এবং আবেদন ফিস তোমাদের কি বলেছে, আবেদন কাজের জন্য কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে এখানে বলে দেওয়া রয়েছে। যারা সাধারণ ওবিসি ইডাব্লিউএস তাদের জন্য রয়েছে 650 টাকা, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য রয়েছে 550 টাকা, এবং সকল মহিলা প্রার্থীদের জন্য সকল যে মহিলা প্রার্থী যারা রয়েছে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তার জন্য কিন্তু 550 টাকা তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। এবং তোমরা আবেদনটি করার পর তোমাদের যে টাকাটি রয়েছে সেটি কিভাবে কাটিয়ে নেবে বা কিভাবে কাটাবে, সেটি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু ইত্যাদির মাধ্যমে তোমরা কিন্তু এখানে টাকাটি পেমেন্ট করতে পারো। তো সমস্ত বিজ্ঞপ্তি তোমরা ভালোভাবে করে দেখবে, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিভাবে আসবে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এখানে আসতে পারবে। এখানে এসে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবে, সমস্ত ডিটেলস তোমরা কিন্তু দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে চেক করবে, সেখানে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। চলো আর কি বলেছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া, কিভাবে তোমাদের নিয়োগ করানো হবে, এবং তোমাদের কিভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি রয়েছে। তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, নথি যাচাইকরণ করানো হবে, তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু পাস করে পেতে পারবে, এবং মেডিকেল পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। এই 3টি স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি রয়েছে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। যাদের ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে এবং মেডিকেল পরীক্ষা দিতে হবে তোমাদের কিন্তু, এবং লিখিত পরীক্ষা দিতে হবে। প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, দ্বিতীয় তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেই যে ডকুমেন্টসগুলি তোমাদের ভেরিফিকেশন করবে, এবং তৃতীয় মেডিকেল পরীক্ষার পর তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি কমপ্লিট করানো হবে। আশা করি ক্লিয়ার। এবং তোমাদের আর কী কী বলেছে, কাগজপত্র প্রয়োজনীয় তোমাদের কী কী ডকুমেন্টস রয়েছে এবং কী কী আপলোড করতে হবে তোমাদের এখানে দেখো। তোমাদের কী বলেছে এখানে, ছবি এবং স্বাক্ষর উভয় ছবি এবং স্বাক্ষর মানে তোমাদের যে ছবিটি রয়েছে তার নিচে সই করে কিন্তু তোমাদের আপলোড করতে হবে, এবং তোমাদের যে শিক্ষকতার যোগ্যতা রয়েছে 10ম শ্রেণী দ্বাদশ শ্রেণী যে ক্ষেত্রে হোক, তোমরা যদি পাস আউট করে থাকো সেই সার্টিফিকেটটি কিন্তু আমাদের আপলোড করতে হবে স্ক্যান করে। তো অবশ্যই তোমরা অরিজিনাল যে সার্টিফিকেট রয়েছে সেটি স্ক্যান করে আপলোড করবে। জাতি শংসাপত্র, তোমরা যারা এসসি এসটি রয়েছে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপলোড করতে হবে, এবং আবাসিক সার্টিফিকেট তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেটি অবশ্যই আপলোড করতে হবে। তোমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটি অবশ্যই তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। সমস্ত ডিটেলস তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা অরিজিনাল আপলোড করার চেষ্টা করবে, ঠিক আছে, এবং স্ক্যান করে ভালোভাবে করে। এবং আবেদন করার জন্য তোমাদের অনলাইনে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এবার কীভাবে আবেদন করবে অনলাইনে সেই প্রসেসটি তোমাদের আমি দেখিয়ে দেবো, কীভাবে তোমরা অনলাইনে কাগজপত্র আবেদন করবে। দেখো আবেদন করার জন্য এখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ, তোমরা একটু দেখবে। দেখো একবার অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন, তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি অবশ্যই তোমরা ভিজিট করবে, সেখানে ভিজিট করে অবশ্যই তোমরা সমস্ত ডিটেলস দেখবে তোমাদের কী কী বলা হয়েছে, এবং তারপর তোমাদের নিয়োগ কোন পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টটি সিলেকশন করবে। এবার বিজ্ঞপ্তি, তোমরা যে বিজ্ঞপ্তি আমি তোমাদের দেখিয়ে দিলাম সেই বিজ্ঞপ্তি বা সেই নোটিফিকেশন তোমরা কিন্তু এখান থেকে দেখে নিবে। তোমার সমস্ত বিবরণ স্পষ্টভাবে পড়তে বলছে, যে নোটিশ দিয়েছে তোমাদের সমস্ত ডিটেলস তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে, যারা আবেদন করবে বা আবেদন করতে যাচ্ছ। এবং অনলাইনে সমস্ত বিবরণ দেখার পর তোমাদের প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সেটিকে পূরণ করবে, ঠিক আছে, প্রয়োজনীয় নথি যা যা রয়েছে এখানে সমস্ত ডিটেলস বলা রয়েছে। তোমাদের প্রয়োজনীয় নথি যা রয়েছে সেই নথিগুলি তোমরা এখানে আপলোড করবে। তোমাদের মাধ্যমিক পাস যারা রয়েছে যারা ফিস পেমেন্ট করবে সেই ফিস পেমেন্ট করার জন্য তোমাদের যে স্ক্যান রয়েছে একটা স্ক্যান করে তোমরা কিন্তু পেমেন্টটি করবে। তো সমস্ত ডিটেলস রয়েছে এখানে,
তো অবশ্যই তোমরা এখান থেকে একটু দেখবে কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেসটি আমি তোমাদের এখানে সমস্ত দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রসেসগুলি দেখে নেবে এবং তোমাদের অনলাইনে আবেদনের শুরু মানে 22/11/2025 থেকে তোমাদের কিন্তু আবেদনটি করতে পারবে। এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের, দেখো তোমাদের 22 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদনটি করতে পারবে এবং তোমরা একই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং তোমাদের যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেই বিজ্ঞপ্তিটি এখানে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে এবং তোমরা এখানে কিভাবে আসবে এবং আসার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ভিজিট করে তোমরা সমস্ত ডিটেলস তোমরা দেখে নিতে পারবে। এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি নেক্সট দিয়ে তাহলে ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুল প্রসেস পাবে। তাহলে আমি নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো, কারণ আজকে এই ভিডিওতে বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ডে, তোমাদের কমেন্ট বক্সে জানাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দিয়ে কোনো ভিডিও পাঠাবো নিয়ে। তো তখন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও। সেখানে সমস্ত বিজ্ঞপ্তি বা সমস্ত নোটিফিকেশন যা আসবে তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। তো অবশ্যই তোমরা এখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং তোমাদের যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিটি এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, সমস্ত আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ডে। আর তোমাদের কমেন্ট বক্স বা মতামত তোমরা কমেন্ট বক্সে জানাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে ভিডিও টপিক নিয়ে। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।